বন্ধুরা, সুপ্রভাত। আজকে আমরা বিরিয়ানি বানাবো। আমি সুতপা, আপনারা দেখছেন নিকলিস কিচেন। বিরিয়ানির জন্য নিয়েছি এখানে 1.5 কেজি চাল, বিরিয়ানি রাইস যেটা, আর চিকেন নিয়েছি এখানে 15 পিস লেগ পিস, গোটা আলু নিয়েছি, 15টা ডিম নিয়েছি। করে নেবো ভাত বানানোর জন্য। সেই জলের মধ্যে আমি দেবো প্রথমে কাবাব চিনি, এখানে স্টার ফুল, জয়ত্রী, গোটা লবঙ্গ, গোটা এলাচ আর দারচিনি, বড় এলাচ। ঠিক আছে, এর মধ্যে আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। স্টার ফুল দিচ্ছি, জয়ত্রী দিচ্ছি, বড় এলাচ দিচ্ছি, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি আর কাবাব চিনি। আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। চালটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। তাই দুধটা আমি গরম দুধ নিয়েছি আর সঙ্গে একটু কেশর মিশিয়ে দিচ্ছি। নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য। এখানে বেরেস্তা ভাজার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে 1 কেজি পেঁয়াজ আছে। মাংসটা রান্না করার জন্য পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি। তার সঙ্গে আছে আদা বাটা, রসুন বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর বিরিয়ানির মশলা। আর এখানে দুধের সঙ্গে কেশর তো আগে থেকে ভিজিয়ে রেখেছি, গোলাপ জল, ঘি, মিঠা আতর আর ফুড কালার দিয়েছি, গরম মশলা আছে। বিরিয়ানিটা বেরেস্তা ভাজার জন্য এখানে কড়াইতে সাদা তেল দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো দিচ্ছিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। একটু সময় লাগে, পেঁয়াজের রসটা পুরো মরে যাবে, তারপরে বেরেস্তাটা আমার আরেকটু ভাজা হবে। আমি একটা কথা বলতে ভুলে গেছি, যেটা আমি কিন্তু বিরিয়ানিতে হলুদ দিই না। বিরিয়ানিতে অ্যাকচুয়ালি হলুদ দেয় না, অনেকেই দিয়ে থাকে, কিন্তু বিরিয়ানিতে হলুদ আমি দেবো না। হলুদ ছাড়াই আমি বিরিয়ানি বানাবো। ঠিক আছে, এবার আমি নামিয়ে নেব। এই একই তেলে আমি ডিমগুলো হালকা করে ফ্রাই করে নেব। ভাজা হয়ে গেছে, নুন দিয়ে সেদ্ধ করে আলুটা ভেজে নেব। জন্য আমি তেল নিয়ে নিচে কড়াইতে পেঁয়াজের গ্রেট করা পেঁয়াজ, আদা বাটা দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিকেনের মাংসতে যতটা নুন লাগবে আমি পরিমাণ মতো সেটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। মাংসটাতে এবার আমি জল দিয়ে দিচ্ছি একটু ফোটার জন্য। আমি কড়াইতে যে ঢাকাটা দিয়ে করেছিলাম ওটা দেবো না, কেননা কড়াইতে মাংসটা তো অনেক হয়ে গেছে।
ঠিক ফিট হচ্ছে না, আমি একটা স্টিলের থালা এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুটা বেরেস্তা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার সাজাবো আমি। এটাতে ঘি মাখিয়ে নেবো একটু। একটা লেয়ার ভাত দিয়ে দেবো। এরপরে আমি চিকেন দিয়ে সাজাবো। হালকা আর একটা লেয়ারে ভাত দেবো। এগুলো সাজাচ্ছি। আমার এখানে আর একটা গামলাতে আমাকে সাজাতে হবে, কেননা 15 জনের তো, এটাতে ছোট হয়ে যাবে। আলু দিয়ে দিচ্ছি। আবার এক লেয়ার ভাত দিয়ে দিচ্ছি। আমি কেশর মেশানো যে দুধটা ছিল দিয়ে দিচ্ছি। এটা এইভাবে দিলেও হয়, না হলে এই ছানটার সাহায্যে একটু রেখে ফুড কালারটা দেবো। মশলা জল, মিঠা আতর, জাস্ট সামান্য দেবো বেরেস্তা। এটাই বিরিয়ানির আসল উপকরণ। এরপর আমি মাংসের গ্রেভিটা একটু মিশিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো। আমি এখানে আর আটা টাটা লাগাবো না, আমি এমনি এটাতে একটা প্রেসার দেবো, দিয়ে তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি। এটা এখানে আমি বসিয়ে দিলাম, গরম হয়ে যাক। এটা গরম হয়ে যাবে, তাওয়াটা গরমের পরে ডাইরেক্ট আমি এটা হিটে বসাবো না। তাওয়াটা গরম হওয়ার পরে আমি গ্যাসটা কমিয়ে দেবো। এখন হাই ফ্লেমে দেওয়া আছে, এরপরে আমি লো ফ্লেমে দিয়ে রাখবো। এই গরমে এটা পুরো ভেপারে এটা হয়ে যাবে। রেডি হয়ে গেছে, ভাপে রেখেছিলাম, একটু উপর নিচ করে নেবো। একটা আলু, একটা ডিম নিলাম, আর একটা চিকেন পিস। একেবারে ধোঁয়া ওঠা গরম গরম বিরিয়ানি বানালাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানালাম। এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করুন, আমাকে শেয়ার করুন, কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন। নমস্কার।